কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। আমরা চলে আসলাম সপ্তম শ্রেণীর জ্যোতিষ বিজ্ঞান অনুশীলনী ৮ নম্বর অঙ্ক সমাধান করার জন্য। আমরা ৮ নম্বর অঙ্কটা সমাধান করিয়ে দিব। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তবে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওগুলো দেখে, এই অঙ্কগুলো দেখে সামান্য পরিমাণ উপকৃত হও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবে, লাইক দিবে এবং ভালো ভালো কমেন্ট করবে। তোমাদের কমেন্টে আমাদের অনুপ্রেরণা যোগায়। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করি। জ্যোতিষ বিজ্ঞান অনুশীলনের ৮ নম্বর অঙ্ক। অঙ্কে কি বলা হয়েছিল আমরা দেখি। অঙ্কে বলা হয়েছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হয়। বলা হয়েছে যে 25 মিটার কাপড় যেই টাকায় কেনা হয়েছিল, মানে কাপড়ের কারবার আর কি। 25 মিটার কাপড় কোনো একটা মূল্যে ক্রয় করা হয়েছিল, কত টাকায় কেনা হয়েছিল সেটা এখানে বলে দেওয়া না। এরপরে বলছে সেই মূল্যে, যেই মূল্যে 25 মিটার কাপড় কিনছিল, একই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করা হলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। তো আমরা আগে বের করি যে 25 মিটার কাপড়, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য X টাকা আমরা ধরে নিই, যেহেতু এখানে তোমার মূল্যটা দেওয়া না, ক্রয় মূল্যটাও দেওয়া না, বিক্রয় মূল্যটাও এখানে দেওয়া নাই। সুতরাং আমরা ধরে নিব X টাকা হিসেবে আমরা ধরে অঙ্কটা আগাই। সমাধান আমরা লিখি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে কি ধরবো? X টাকা, 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 যে কোনো একটা চলক আমরা ধরবো। এখন 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য X ভাগ 25 টাকা। তাহলে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত বের হয়েছে? X/25 টাকা। X এর কোনো একটা মান হইতে পারে আমাদের। তো 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য বের হয়ে গেছে। এখন আমরা আবার ছিল 20 মিটার কাপড় সেই মূল্যেই বিক্রয় করছি, তাহলে আমরা 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্যটা বের করি। লিখি যে আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া দেওয়া না, যেটা তাহলে আমরা ধরে নিব কি X টাকা। সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য X/20 টাকা। আমাদের ক্রয় মূল্য কত বের হচ্ছে এখন বলো তো? ক্রয় মূল্য বের হচ্ছে X/25 টাকা, আর বিক্রয় মূল্য কত বের হচ্ছে? X/20 টাকা। ক্রয় মূল্য X/25 টাকা, বিক্রয় মূল্য X/20 টাকা। এখন আমাদের এখানে লাভ হইছে না ক্ষতি হইছে, কেউ একজন বলতে পারবা? এখানে দেখো লাভ না ক্ষতি হয়েছে, এটা বোঝার জন্য আমরা নরমালি তো এর আগের অঙ্কগুলোতে কি পাইছিলাম, এখানে একটা সংখ্যা পাইছিলাম, এখানেও একটা সংখ্যা পাইছিলাম, মানে ক্রয় মূল্যের মাঝে একটা সংখ্যা সরাসরি অঙ্কে দেওয়া ছিল অথবা আমরা বের করছিলাম, বিক্রয় মূল্যেরও সংখ্যা দেওয়া ছিল অথবা আমরা বের করছিলাম। বাট এখানে তো সরাসরি কোনো সংখ্যা নাই, এখানে ভগ্নাংশ আকারে আছে, তাই তো? যেমন এখানে যদি থাকতো 75, এখানে যদি থাকতো 50, তাহলে আমরা বলতে পারতাম যে এখানে মূলত তোমাদের ক্ষতি হয়ে গেছে, এটা বলতে পারতাম যে একটা থেকে আরেকটা মাইনাস করে আমরা বের করে ফেলতে পারতাম যে কত টাকা ক্ষতি হয়েছে বা কত টাকা লাভ হয়েছে। এখন আমাদের এখানে আগে বের করতে হইব বা আগে বুঝতে হইব যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। কেন বুঝতে হইব জানো? তুমি যখন নিচে দেখবা যে লাভ, তাহলে লাভের সূত্র ব্যবহার করবা, আর যদি এখানে ক্ষতি হয় তাহলে ক্ষতি সমান সমান ক্ষতির সূত্র ব্যবহার করবে। তাহলে আমার বুঝতে হইব লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এটা বোঝার জন্য ভগ্নাংশের একটা নিয়ম আছে যে যদি লবগুলো একরকম হয়, যদি লবগুলো একরকম হয়, হর যেটা ছোট এটার মান সবচেয়ে বড়। আমি সেটা যদি একটু ভেঙে বলি, দেখো
যে মনে করো যে আছে 3/5, 3/8, আরেকটা ধরলাম 3/2। এই ভগ্নাংশগুলোর মধ্যে সব থেকে বড় ভগ্নাংশ কোনটি, এটা যদি আমি বলি তাহলে এটা নিয়ম কি, যে ভগ্নাংশগুলোর লব যদি একরকম হয়, লব কোথায় থাকে উপরে আর হর কোথায় থাকে নিচে, তাহলে এই যে দেখো লবগুলা একরকম আছে 3 3 3, লবগুলা যদি একরকম হয়, হর যেটা ছোট এটার মান সবচেয়ে বড়, তাহলে হর ছোট কোনটা, এই 2, 5 8 2 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা 2, তার মানে 3/2 হলো সবচেয়ে বড় ভগ্নাংশ এই তিনটা ভগ্নাংশের মধ্যে। এখানে কিন্তু একই সিস্টেম, দেখো এখানে কি কি আছে, x/25, x/20, তাহলে উপরের লব দুটো একরকম, কারণ x আমরা ধরে নিয়েছি একরকম ধরলাম, আর নিচে হর যেটা ছোট সেটার মান সবচেয়ে বড়, তাহলে হর ছোট কোনটা 20, দ্যাট মিন্স এটা সবচেয়ে বড় ভগ্নাংশ আমাদের। তাহলে বড় আমরা কোনটা পেলাম, x/20, x/20 কি বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য আমাদের বেশি হয়েছে, আর বিক্রয় মূল্য যদি আমাদের বেশি হয়, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে কি হয়, লাভ হয় না ক্ষতি হয়, অবশ্যই লাভ হয়। তাহলে আমরা লিখি সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, x/20 বিয়োগ ক্রয় মূল্য কত, x/25। এখন এটাকে আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করলে বের হয়ে যাবে কয় টাকা লাভ হচ্ছে বা কোন অংশটা লাভ হচ্ছে, একটা ভগ্নাংশ বের হতে পারে। এখন কোন ভগ্নাংশের মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ থাকে, তাহলে ওই ভগ্নাংশগুলোকে লসাগু আকারে সমাধান করতে হয়। তাহলে এখানেও একটা ভগ্নাংশ, এখানেও একটা ভগ্নাংশ, মাঝখানে কি আছে, যোগ বিয়োগ। তো যোগ অথবা বিয়োগ থাকলে নিচের গুলার লসাগু করতে হয়। নিচে কি কি আছে, 20 এবং 25, 20 এবং 25 এর লসাগু করে আমরা দেখি কত হয়, 20 25, এটাকে কত দ্বারা দেব, 5 দ্বারা, 4 5 20, 5 5 25, সবগুলো যদি আমরা গুণ করি, 4 5 20, 5 20 100, তার মানে এগুলো লসাগু কত হইতাছে, 100 হইতাছে লসাগু। এখন কাজ কি, 100/20, যা আসবে ফলাফল তা উপরেরটার সাথে গুণ হবে, এটা হলো নিয়ম। এখন 100/20 যদি দেই, ক্যালকুলেটরও চাপতে পারো, আলাদা লাভও করতে পারো তোমরা। 100/20 দিলে 5 আসবে, কারণ 5 20 100 হয়। যেই ফলাফলটা আসবে ওইটা উপরেরটার সাথে গুণ হবে, উপরে কি আছে x, তার মানে x এর সাথে গুণ হইব, ফলাফল কত আসছে 5, 5 এর সাথে উপরে কত x, তার মানে কত হইব 5x, এরপরে মাইনাস মাইনাস, সেম একই কাজ আবার করব, 100/25, যা আসবে উপরেরটার সাথে গুণ করব আমরা। তো 100/25 যদি দেই, তাহলে আমাদের 4 আসবে, 4 25 100 হয়। এই 4টা উপরে যা থাকবে তার সাথে গুণ, উপরে x আছে, সুতরাং 4 এবং x 4x আমরা লিখি। আচ্ছা, আমরা এই 4x বা 5x কেন লিখতেছি না জানো, যেহেতু এখানে x আছে এই জন্য আমরা মূলত 5 4 এগুলা ব্যবহার করতেছি মূলত। তোমরা চাইলে 4x বা 5x এভাবে ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে কত আসছে 4x, এখন নিচে কত 100, উপরে কত, এই 5টা x থেকে একটা x যদি বাদ দিয়ে দিই, কারণ বিয়োগ চিহ্ন আছে, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, প্লাসে মাইনাস মাইনাস মানে বিয়োগ করতে হবে। তো 5টা x থেকে 4টা x যদি বাদ দিয়ে দিই, তাহলে একটা x আমাদের হাতে থাকে, এক দিতে হয় না, শুধু x দিলেই বোঝা যাবে তার সাথে সহগ হিসাবে এক আছে। তাহলে আমাদের এই লাভের পরিমাণ বের হয়ে গেছে x/100, এইটা হলো লাভের পরিমাণ আমাদের। তাহলে আমাদের লাভ কত হয়েছে, অর্থাৎ 1 মিটার কাপড়ে লাভের পরিমাণ পেয়ে গেছি আমরা, যে 1 মিটার কাপড়ে লাভের পরিমাণ কত বের হয়েছে, x/100 টাকা। আমরা বের করব কি মূলত, শতকরায় কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, শতকরা মানে কি, শতকরা মানে হলো 100, মানে 100 টাকায় কয় টাকা লাভ বা ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন এই যে x/100 টাকা যে লাভ হলো, এই লাভটা কোন টাকার উপর লাভ হয়েছে বলতো,
এই এক্স বাই 25 টাকায় লাভ হয়েছে নাকি এক্স বাই 20 টাকায় লাভ হয়েছে, কোন টাকায় লাভ হয়েছে ভুলে গেছো? ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ভরশীল, এটা আমরা বলছিলাম না? তো এক্স বাই 100 টাকা যে লাভ হয়েছে এটা ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য লেখা আছে এখানে, ক্রয় মূল্য হলো এক্স বাই 25, তার মানে এক্স বাই 25 টাকায় লাভ হয় এক্স বাই 100 টাকা। বুঝাইতে পারলাম কি? তাহলে এটা আমরা লিখি, আমরা যেহেতু নিচে জায়গা নাই সুতরাং আমরা এই পাশে লিখি। তোমাদের অঙ্ক বোঝার সুবিধার্থে আমি নিচে একটু এইভাবে বর্ডার করি। আমরা লিখি যে কি বলছিলাম, ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে এক্স বাই 25 টাকায় লাভ হয় এক্স বাই 100 টাকা। এক্স বাই 25 টাকায় লাভ হয় এক্স বাই 100 টাকা, এই টাকা লাভ। এখন আমরা কি লিখবো, 1 টাকায় লাভ হয়, ওই দিক নিয়ম 1 টাকায় লাভ হয়। আমরা এখান থেকে শুরু করি, ওই পাশে গেলে আবার নাও দেখা যাইতে পারে। 1 টাকায় লাভ হয়। এখন এই পাশাটা কোথায় থাকে, উপরে থাকে, আর এইখানেটা কোথায় যায়, নিচে চলে যায়। মনে রাখবা, যদি শুধু সংখ্যা থাকে, যেমন এখানে মনে করো শুধু 100 আছে, এই এক্স নাই, মানে ভগ্নাংশ নাই, এখানে 100 আছে, এখানে 25 আছে, তাহলে এই যে এই 100 উপরে ভাগ 25 নিচে দিয়ে দিতাম আমরা শুধু সংখ্যা থাকে। কিন্তু যদি ভগ্নাংশ থাকে, তাহলে তোমাদের অঙ্কের সুবিধার্থে যেভাবে খুব ভালোভাবে বুঝবা সেটা হলো এক্স বাই 100 উপরে না দিয়া এই পাশে কিংবা এক্স বাই 100 ভাগ, ভাগটা সরাসরি প্রকাশ করে দিবা, কারণ ভাগটাও তো কয়েক ভাবে হয়। নরমালি তুমি এই যে এই অঙ্কটা এভাবে দিতে পারো, আমি দেখাচ্ছি না। যেমন এক্স বাই 100 ভাগ, এটা হয় নিচে এক্স বাই 25, এইভাবেও তোমরা দিতে পারো। বাট এটার চেয়েও আমার কাছে যেটা সহজ মনে হয়, বাচ্চারা যেটা, তোমরা যেটা খুব ভালোভাবে বুঝবা, সেটা হলো এক্স বাই 100, এই ভাগটা নিচে নামিয়ে আমরা এই পাশে দিয়ে দিব, এরপরে এক্স বাই 25। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিরকম বুঝতে সুবিধা হবে, আমরা করি তখন এই বুঝবা যে হ্যাঁ এটাই অনেক সহজ আছে। তো আমরা ভাগটা কিভাবে করলাম, নিচে না দিয়ে পাশে দিলাম, আর কোনো কিছুই পরিবর্তন নাই। এক্স বাই 100 ভাগ এক্স বাই 25। এখন কত টাকায় লাভ, শতকরায় কত টাকা লাভ হয়, মানে 100 টাকায় কয় টাকা লাভ হয়, তাহলে এখানে কি দিব আমরা, 100 টাকায় লাভ হয়। এখন 100 টাকা তো পরে আমরা আগে এখানে কাজটা করে নিই। এখানে কি মনে রাখবা, যে কোনো ভগ্নাংশের মাঝখানে যদি ভাগ থাকে, তাহলে সেই ভাগকে ভাগ রাখা যায় না, ভাগকে গুণে কনভার্ট করতে হয়, গুণে রূপান্তরিত করতে হয়। তাহলে এখানে ভাগ আছে না, ভাগকে কিসে নিব, গুণে নিয়ে নিব। প্রথম রাশি অপরিবর্তনশীল, প্রথম রাশি কখনো কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্স বাই 100 এই গুণ, এই যে ভাগকে আমরা কি করলাম, গুণ করে ফেলছি। তো ভাগকে যে গুণ করে ফেলছি, মানে ও ছিল ভাগ, বাট ওকে জোর করে আমরা গুণ বানিয়ে ফেলছি, এই জন্য পরবর্তী রাশিকে শাস্তি দেওয়া হয়। পরবর্তী রাশি কে আছে, এক্স বাই 25, তাকে শাস্তি কি দিব, যে যেখানে আছে আমরা তাকে সেখানে থাকতে দিব না, তাকে উল্টায় ফেলবো। আমরা এক্স কে ঘাড় ধরে নিচে নিয়ে আসবো, আর 25 কে কান ধরে উপরে নিয়ে যাবো। তো আমরা লিখি যে ভাগকে যখন গুণ করে ফেলছি, পরবর্তী রাশি উল্টায় দিলাম আমি, অর্থাৎ 25 উপরে, মানে 25টা নিচে ছিল, এখন তাকে আমি ধরে উপরে নিয়ে নিয়েছি। আবার এক্সটা উপরে ছিল, এক্স এর পা ধরে আমি নিচে নামাই দিয়েছি, অর্থাৎ ভগ্নাংশটা উল্টে গেছে। এখানের কাজ শেষ। এখন এই যে 100টা যে লিখছিলাম, এই 100টা কি হয়, গুণ হয়ে যায় না উপরে গিয়ে, সুতরাং এই যে এই পাশে আমরা গুণ দিয়ে দিই, গুণ 100, ওই পাশে আমরা 100 গুণ দিয়ে দিলাম। কারণ এই পাশে 100, কারণ 100 নিচে তো মনে মনে 1 থাকে, তাহলে 100টা কি উপরেই আছে ultimately। তাহলে এখন আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি কিভাবে আমাদের যায়। এই 100 এবং ওই পাশের 100 আমরা কাটতে পারি, উপরে নিচে কাটাকাটি করা যায়। এই 100টা কিন্তু উপরে আছে, আমরা এই পাশে যে 100টা দিছি, এই 100টা কোথায় আছে, উপরে আছে। কেন উপরে আছে, কারণ এটা নিচে মনে মনে 1 আছে, সুতরাং 100টা উপরে। তাহলে উপরে আর এটা নিচে কাটাকাটি করা গেল, এই x আর x কাটতে পারি, তাহলে আমাদের হাতে থাকে কি, আর এই শুধু 25 কিন্তু আছে, 25 টাকা। এখন
আমি এর আগের অঙ্কেও বলছিলাম যে 3 নম্বরে যদি 100 থাকে মানে শতকরা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই ফলাফলে টাকা বা মিটার যাই বলে এগুলা রাখা যায় না, এগুলা পার্সেন্টে প্রকাশ হয়ে যায়। সুতরাং 25 টাকার পরিবর্তে পার্সেন্ট। উত্তর 25%। আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কটা খুবই সহজ। আবার তোমরা দেখতে পারো আমরা কি করছিলাম, 25 মিটার কাপড় যেই মূল্যে কিনছিল 20 মিটার কাপড় ওই মূল্যে বিক্রি করে দিছিল, শতকরা কয় টাকা লাভ বা ক্ষতি হয়েছে। লিখলাম কি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য x টাকা, টাকার পরিমাণ দেওয়া না দিলে আমরা x টাকা ধরে নিলাম। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য x বাই 25। ফাইন, এখানে শেষ। এরপরে আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য x টাকা, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য x বাই 20 টাকা। ক্রয় মূল্য বের হয়েছে x বাই 25, বিক্রয় মূল্য বের হয়েছে x বাই 20। এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা বের করার জন্য আমরা বুঝিয়েছিলাম যে উপরের লবগুলা যদি একরকম হয়, নিচে বড় যেটা ছোট সেটার মান সবচেয়ে বড়, আর বড়টা তো সবসময় আগেই হয়। এবং বড়টা কি ছিল, বড়টা ছিল মূলত বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য যদি বেশি হয় তার মানে লাভ হয়েছে। এই জন্য লিখলাম যে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বসাইলাম, ক্রয় মূল্য বসাইলাম। কোন ভগ্নাংশের মাঝখানে যোগ অথবা বিয়োগ থাকলে লসাগু করতে হয়। 20 এবং 25 এর লসাগু হয় 100। এখন 100 দিয়া 20 কে ভাগ, উপরেরটার সাথে গুণ, এভাবে 5x। আবার 100 দিয়া 25 কে ভাগ, 4 আসে, 4 দিয়া উপরেরটার সাথে গুণ, 4x। 5x থেকে 4x বাদ দিলে একটা x থাকে, তার মানে এই টাকা তোমার লাভ হয়েছে, x বাই 100 টাকা লাভ হয়েছে। কোন টাকার উপরে লাভ হয়েছে, ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। ক্রয় মূল্য কত, x বাই 25, তার মানে x বাই 25 টাকায় লাভ হয় x বাই 100 টাকা। এটাই আমরা ওই পাশে লিখলাম। তো 1 টাকায় লাভ হয়। এখন এই ভাগটা আমরা নিচে দিলাম না, আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা দিলাম x বাই 100, এই ভাগটা নিচে না দিয়া পাশে আমরা প্রকাশ করে দিলাম যে ভাগ x বাই 25। সুতরাং আমরা কয় টাকায় বের করবো, 100 টাকায়, কারণ শতকরা বলছিল 100 টাকায় লাভ হয়। এই 100 টাকায় ওই পাশে গুণ হয়ে গেছে, এখানে কি কাজ হয়েছে, x বাই 100, x বাই 100 এই ভাগকে গুণ করে দিয়েছি, পরবর্তী রাশি উল্টে গেছে। এই x নিচে, 25 উপরে চলে গেছে, আর 100, এই 100 এবং 100 কাটা যায়, x আর x কাটা যায়, থাকতেছে শুধু 25। তার মানে 25% লাভ হয়েছে আমাদের। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই পরিশ্রম সার্থক হবে যদি তোমরা এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো বা আমাদেরকে কমেন্টের মাধ্যমে রেসপন্স করো। তো এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা।